ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আজকে ডার্বি ডে, আর এটা কিন্তু অন্যরকম একটা ডার্বি, প্রচুর প্লেয়ার মিসিং, অন্যরকম পুরোপুরি। আবার 6 জন বিদেশি খেলতে পারে এই ডার্বিতে, যদিও মোহনবাগান 5 জন খেলাচ্ছে, কারণ এমন রিক্রুটমেন্ট করেছে, মাথা ভারী হয়ে গেছে যেহেতু স্ট্রাইকারে ভরপুর, তো সেই জন্য 5 জন খেলাচ্ছে। আর মোহনবাগানের যথেষ্ট প্রবলেম হবে এই ডার্বিতে, কারণ মোহনবাগানে কিন্তু 7 জন প্লেয়ার, 7টা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার ন্যাশনাল টিমে আছে। ইস্ট বেঙ্গলের 2 জন ইন্ডিয়ান প্লেয়ার ন্যাশনাল টিমে আছে, যদিও ইস্ট বেঙ্গলেরও এফেক্ট পড়বে, কারণ 2 জনই কিন্তু মেন প্লেয়ার, যাদের কোনো রিপ্লেসমেন্ট নেই ইস্ট বেঙ্গলে। আর মোহনবাগানের প্রচুর ইয়াং প্লেয়ারদের খেলাচ্ছে, তো সেই মতনই স্কোয়াড না হবে। কিন্তু মোহনবাগানের মানে মেজর ডিসঅ্যাডভান্টেজ ছিল একটা, তার মধ্যে অ্যাডভান্টেজ হলো অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু এই ম্যাচে থাকছে, নিজের মতো স্কোয়াড না হবে। আশা করা যায় 6 জন বিদেশিকেই খেলাবে, কারণ বাকি কিন্তু ইয়াং প্লেয়ার খেলাতে হবে, 7টা প্লেয়ার নেই মানে বুঝতেই পারছো। আর উল্টো দিকে ইস্ট বেঙ্গল কি করবে সেটাই কিন্তু দেখা। ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট ম্যাচে ভালোই পারফর্ম করেছে, তো সেটা কি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে ডার্বিতে? কারণ ডার্বিতে কে ভালো টিম, কে বাজে টিম, কোন টিমে কোন প্লেয়ার নেই, কোন টিমে 10টা প্লেয়ার নেই, কিচ্ছু ম্যাটার করে না। ডার্বির দিনে পারফর্ম কে করতে পারলো সেটাই কিন্তু ম্যাটার করে। আগেও সবসময় দেখেছো অনেক উইক টিম কিন্তু হারিয়ে দিয়ে চলে গেছে অনেকবার, মানে অপোনেন্টকে। তো সেই নিয়ে আজ কথাবার্তা বলবো ডার্বি ডেতে, ডার্বি নিয়ে, অন্যরকম ডার্বি নিয়ে। তো সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অবশ্যই প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো ডার্বির কথাবার্তা পুজোর থেকে প্রথমে শুনে নাও। তো ডার্বি নিয়ে তো বলবোই, আর সেটা হচ্ছে যেটা বললো অন্যরকম ডার্বি, অনেক দূরে, কলকাতা থেকে অনেক দূরে ডার্বি। তো সাপোর্টাররা যথেষ্ট যাচ্ছে, কিন্তু মাঠের ক্যাপাসিটি কিন্তু খুবই কম, মাত্র 12,000 ক্যাপাসিটি। তো আশা করা যায় ফুল প্যাক গ্যালারি থাকবে, কারণ প্রচুর সাপোর্টার যাচ্ছে। আর যেটা বললো যে ডার্বিতে কিন্তু কেউ অ্যাডভান্টেজ কেউ না, যে সেদিনকার পাস বুঝতে পারবে, মেন্টালিটি নিতে পারবে, সেই কিন্তু জিতবে। আর লাস্ট দুটো ডার্বি দেখেছো, দুটো টিমই কিন্তু জিতেছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে। একটা নন্দা কুমারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ইস্ট বেঙ্গল জিতেছে, আর ডুরান্ড ফাইনালে কিন্তু দিমিত্রির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে কিন্তু মোহনবাগান জিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো দেখা যাক এই ডার্বিতে কোনো একজন জ্বলে ওঠে কিনা, কারণ হাবাসের আন্ডারে ডার্বিতেই কিন্তু একটা করে স্টার তৈরি হয়। কিয়ার নাসরি তৈরি হয়েছিল, একটা হ্যাট্রিক করেছিল। তো সেই জায়গা থেকে এই ম্যাচেও কি সেরকম কেউ চলে আসবে যে এসে কিন্তু জ্বলে উঠবে, মোহনবাগানের আবার একটা হ্যাট্রিক করে দেবে বড় কিছু, বা ইস্ট বেঙ্গল কি করবে? এই যে ভালো খেলেছে সুপার কাপের দুটো ম্যাচে, মোটামুটি যে ভালো খেলেছে, সেই ভালো খেলাটা ধরে রাখতে পারবে, বা এই ডার্বিটা জিতে কি ডুরান্ড কাপ হেরে গেছিল সেইটার বদলা নিতে পারবে, নিয়ে কি সুপার কাপের সেমিফাইনালে যেতে পারবে? তো প্রশ্ন চিহ্ন তো প্রচুর, কিন্তু দুজনেই পুরোপুরি নামবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে। হ্যাঁ, তো এগুলো তো আছে, কিন্তু পুচে একটা মেন কথা বললো, কিয়ার নাসরি কিন্তু এই ডার্বি থেকেই জ্বলে উঠেছিল, অসাধারণ একটা পারফরমেন্স, সাবস্টিটিউশন এসে হ্যাট্রিক। তো সেই হাওয়াসের আন্ডারে কিন্তু অনেক ইয়াং প্লেয়ার চান্স পাবে, কারণ তাছাড়া অপশন নেই। আর শানুয়ার শেখকে খেলাতেই হবে, রাজ বাস্করকে খেলাতেই হবে, এবার রবি রানা আর অভিষেক সূর্যবংশী এরা খেলবে কি খেলবে না সেটা কিন্তু কোয়েশ্চেন দেবে, কারণ অন্য প্লেয়ারদেরও আনতে পারে। গ্ল্যান মার্টিন যেহেতু বেশি এক্সপিরিয়েন্স, আর গ্ল্যান মার্টিন কিন্তু হাওয়াসের আন্ডারে ভালোই খেলেছিল, তো সেই জায়গাতে গ্ল্যান মার্টিন কিন্তু খেলতে পারে। কিন্তু ইয়াং প্লেয়ার যারা আছে মোহনবাগানে, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি, যে একটা ডার্বিতে খেলা, সিনিয়র ডার্বিতে খেলার কিন্তু একটা অপরচুনিটি। সেটাই কিন্তু মানে এই জায়গাটা যদি ক্যাপিটালাইজ করতে পারে, তাহলে কিন্তু তাদের কেরিয়ার তৈরি হয়ে যেতে পারে, যেমন কিয়ারের কিন্তু হয়ে গেছিল। তো মোহনবাগানের দিক থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন মার্ক, যে কিরকম টিম নামবে, হাবাস কিরকম ভাবে খেলাবে। মানে এতদিন হাবাস ছিল না, দুটো ম্যাচ খেলেছে একরকম স্কোয়াডে, এবার কিন্তু হাবাস এসছে, হয়তো অন্যরকম স্কোয়াডে খেলতে পারে, 2 জন বিদেশি সেন্টার ব্যাক হয়তো খেলতে পারে। আগে দেখেছো যে 5 জন বিদেশি খেলিয়েছে, হয়তো দেখা যেতে পারে 6 জন বিদেশি খেলিয়ে দিতে পারে, দুটো হয়তো সেন্টার মানে একদম স্ট্রাইকার খেলিয়ে দিল, দুজনকে, দিমিত্রিকেও খেলালো, হুগোকেও খেলালো, সবাই একসাথে হয়তো খেলে দিল, এরকম কিন্তু হতেই পারে। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের যেরকম স্কোয়াড নামছে, সেরকম কিন্তু সেম স্কোয়াডই নামবে, কোনো কিন্তু এক্সপেরিমেন্টেশন হবে বলে মনে হয় না, কারণ পুরো স্কোয়াডটাই আসে নাওরে মহেশ সিং আর লালচুং নুঙ্গা ছাড়া, যারা দুজন মেন প্লেয়ার, একজন ডিফেন্সে একজন উইংয়ে, মানে নিচের একজন মেন প্লেয়ার, ওপরে একজন মেন প্লেয়ার নেই। তো সেই জায়গাটা কিন্তু ভালোই কোপ আপ করেছে এখনো অব্দি। কিন্তু ডার্বি কিন্তু ডিফারেন্ট বল গেম, তো দেখা যাক সেখানে কার স্কোয়াডরা কি করতে পারে, কিরকম ম্যাজিক চালাতে পারে। কারণ একটা ডার্বি কিন্তু আনএক্সপেক্টেডলি জিতিয়ে দিয়েছিল ভালো খেলে, তো দেখা যাক আবার সেটা মানে আবার করতে পারে কিনা। আর উল্টো দিকে মোহনবাগানের যেটা বলছিল, অবশ্যই হাওয়াস এবং প্রিফার মিরান্ডা দুজনের আলোচনাতেই হয়তো টিম হবে। তো লাস্ট দুটো ম্যাচে যেরকম টিম ছিল, মোস্ট প্রবাবলি সেটাই হয়তো, একটা বা দুটো হয়তো ম্যাক্সিমাম চেঞ্জেস হতে পারে, খুব যে বেশি চেঞ্জ করবে সেরকম না, কারণ মাত্র দুটো প্র্যাকটিস সেশনে হাওয়াস পেয়েছে। তো সেখান থেকে রাজ বাস্করের কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে স্টার হয়ে যাওয়ার এই ম্যাচটা থেকে, কারণ লাস্ট দুটো ম্যাচ কিন্তু খুব ভালো ডিফেন্স করেছে। আর আর্টসের তো যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, এবার দেখা যাক বলে কোনো সারপ্রাইজ নিয়ে চলে আসে, কিন্তু দেখা গেলো আর্টসের জায়গায় দেবনাথকে খেলিয়ে দিল, দেবনাথ মন্ডলকে, তো সেটাও কিন্তু করতে পারে। তো মনে হয় আর্টসকেই খেলাবে। আর মাঝে মাঠে যেটা বললো, গ্লেন মার্টিন্সের কিন্তু এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল, কারণ যে ব্লকিংটা বা যে মারকুটে অ্যাটিটিউডটা সেটা কিন্তু দরকার। আর
মোহনবাগানের জেতা বা ভালো খেলার পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু হুগো বুমো এবং দিমিত্রি পেত্রাতস এই দুজনের উপরে, কারণ এই দুজনকে রাখতেই হবে। তার সাথে হয়তো কামিন্স বা সাদিকুর মধ্যে যে কোনো একজনকে দিয়ে শুরু করাবে আমার যা মনে হয়, পরে হয়তো আরেকজনকে আনবে। দিমিত্রি আর বুমো এই দুজন কেরম গেলে সেটাই দেখার। আর উল্টো দিকে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিপেন্ড করছে ডিফেন্সে হিজাজির ওপর, কারণ লাস্ট দুটো ম্যাচে কিন্তু খুব ভালো ডিফেন্স করেছে। হিজাজি কতটা ভালো খেলছে সেটার উপরে ডিপেন্ড করবে। আর অবশ্যই ক্লেটনের উপরেও ভরসা করতে হয় গোল করার জন্য, কারণ মাঝ মাঠে খুব বেশি কতটা কি খেলা হবে এটা বলা মুশকিল। দুজনেই হয়তো উইং প্লে দিয়েই চেষ্টাটা করবে। তো আবার আরেকটা জিনিসও মনে হয়, হাওয়াসের কিন্তু আগে এক সময় ট্যাকটিক দেখলে 5 জন থাকতো ব্যাকে, 2 জন কিন্তু একদম মানে উইং ব্যাক থাকতো, ওরা কিন্তু মানে সাইড ব্যাক না উইং ব্যাক থাকতো। ওরকম ভাবে কিন্তু খেলাতে পারে, কারণ একদিকে আশিস রায় আছে, আরেকদিকে কিন্তু রাজ বাস্ফোর আছে, যে কিন্তু সুন্দর স্পিড আছে, ভালো কিন্তু ওপরে উঠে খেলতে পারে। তো এটা কিন্তু করতে পারে। আর সেই জায়গায় কিন্তু সুমিত রাঠিকেও নিয়ে চলে আসতে পারে, কারণ সুমিত রাঠি কিন্তু এক সময় খেলিয়েছিল যখন দরকার ছিল। সুমিত রাঠি 2 জন বিদেশির সাথে কিন্তু সুমিত রাঠিও থাকতে পারে, 5 অ্যাট দা ব্যাক এরকম খেলতে পারে, 3 জন মাঝখানে থাকবে। সেই জায়গায় কিন্তু 2 জন স্ট্রাইকারকে নামানোর প্রবল সম্ভাবনা আছে, কারণ যেহেতু সাইড ব্যাক উইং ব্যাক খেলাবে, তো উইঙ্গার কিন্তু থাকবে না। তো সেই জায়গাতে কিন্তু কামিন্স আর সাদিকও একসাথে খেলতে পারে। দিমিত্রি হয়তো দেখলে ফলস নাইন খেলছে তার পিছনে, আর হুগো বুমো অ্যাটাকিং মিডফিল্ডার খেলছে, আর গ্লেন মার্টিন্স তার সাথে কিন্তু একদম ডেস্ট্রয়ারের রোল প্লে করতে পারে। তো এটাও কিন্তু হতে পারে 5-3-2, মানে 4-3-3 না খেলে কিন্তু 5-3-2 খেলতে পারে। হাবাসের কিন্তু এটা একটা ফেভারিট ট্যাকটিক্স। তো হাবাস এখন প্র্যাকটিস দেখছে, কে কেমন খেলছে বুঝে তারপরেই কিন্তু নামাবে। আর মাস্টার ট্যাকটিশিয়ান কিন্তু বলতে গেলে, হয়তো অনেকে বলো যে হাবাসের খেলা ভালো লাগে না, ডিফেন্সিভ খেলে, এই করে সেই করে, কিন্তু মাস্টার ট্যাকটিশিয়ান আর খুব সাকসেসফুল কোচ। কারণ রয় কৃষ্ণা প্রবীর দাস যখন ছিল দেখেইছো, প্রবীর দাসকে ফুল কিন্তু ইউজ করে রয় কৃষ্ণাকে বল বাড়াতো আর গোল দিত, তখনও কিন্তু ফুল ডিফেন্সিভ পার্দাবাস খেলতো, কিন্তু এই অ্যাটাক করতো, অ্যাটাক করে কিন্তু গোল নিয়ে চলে আসতো। আর যেটা বললো যে ও যেটা 3-5-2 বা খেলতে পারে, তো সেটা তো রয়েছে। আর সুমিত দাদির কথা অবশ্যই, কারণ সুমিত দাদি কিন্তু এমার্জিং প্লেয়ার কিন্তু হাবাসের আন্ডারেই হয়েছিল, তো সেখান থেকে সুমিত দাদির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ফার্স্ট টিম আসার। আর ইস্ট বেঙ্গলের কিন্তু মাঝ মাঠে প্রচুর দায়িত্ব কিন্তু দুজনকে নিতে হবে। একটা হচ্ছে যেরকম বোরজা, হয়তো লাস্ট দুটো ম্যাচ অফ ছিল, তো বোরাকে তো নিতেই হবে। তার সাথে সৌভিক চক্রবর্তী, লাস্ট ডার্বিতে সৌভিক ছিল না, তার আগেরটাই ছিল, খুব ভালো খেলেছে। বা মুম্বাইয়ের সাথে যে এই ম্যাচটা দেখেছে, বা উড়িষ্যার সাথে, সেখানে কিন্তু সৌভিক চক্রবর্তী বিশাল বড় দায়িত্ব নিয়েছিল, মানে জহুকে পুরো আটকানোর জন্য বা মুম্বাইয়ের মাঝ মাঠকে নষ্ট করার জন্য। তো সেই দায়িত্বটা কিন্তু সৌভিক চক্রবর্তীকে নিতেই হবে যদি জিততে হয়। কারণ অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল রয়েছে, যদি 0-0 ড্র করতে পারে সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে, 1 গোল বেশি দিয়েছে বলে মোহনবাগানের থেকে। আর মোহনবাগানকে জিততেই হবে, তো সেখান থেকে ট্যাকটিক্যাল ব্যাটেল তো বিশাল হবে। আর হাবাস আর কোয়াদ্রাতে দুজনের মধ্যে কিন্তু হাবাস এগিয়ে আছে, যতবার সাক্ষাৎ হয়েছে হাবাস বেশিবার জিতেছে, কোয়াদ্রাত একটু কম জিতেছে। সবাই কিন্তু মনে রাখতে হবে ডার্বির মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার খাবড়া কিন্তু নেই, খাবড়া ইনজোর্ড, জানো, সিজন লং আউট। তো সেই জায়গাটা যেটা বললো সৌভিক চক্রবর্তীর ওপরেই কিন্তু ডিপেন্ড করবে যে খাবড়ার জায়গাটা পূরণ করার সেই যে এক্সপিরিয়েন্সটা, মানে সেই পুরো তাগিদ নিয়ে খেলার পুরো সবকিছু মাঠে দিয়ে দেওয়ার জিনিসটা কিন্তু সৌভিক চক্রবর্তীই করতে হবে। মানে খুব ডিপেন্ড করছে কিন্তু ওর ওপর ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন হবে, কারণ যেরকম লিডারশিপ দেখাতে পারবে মিডফিল্ডে, সেরকমই কিন্তু ইস্ট বেঙ্গল পারফর্ম করবে। তো আমাদের যা বক্তব্য পুরো বলে দিলাম, আর তোমাদের কি বক্তব্য এই অন্যরকম ডার্বি নিয়ে, কি বক্তব্য, কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দুজনের স্টার্টিং 11 কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর দয়া করে যারা যাচ্ছ মারপিট করো না, এখানে মারপিট করো তাও ঠিক আছে, অন্য স্টেটে গিয়ে হয়তো নিজেদের মধ্যে মারপিট করো না, আবার চারিদিকে নিউজে দেখাবে। তো দয়া করে একটু শান্তিপূর্ণ রেখো, কারণ গ্যালারিটা কিন্তু খুবই ছোট। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।